দর্শক, কল্পনা করুন একদিন আপনার নিজের শরীর, আপনার চোখ, আপনার কান, এমনকি আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন আর আপনারই ত্বক বলছে এই ব্যক্তি ওই অপরাধ করেছিল। কি অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই তো? আপনি হয়তো ভাবছেন কেউ কোনো বিষয়ের সাক্ষী ঠিক তখনই দিতে পারে যখন সেটা তার স্মৃতিশক্তিতে সংরক্ষিত থাকে। আর আমরা সবাই জানি স্মৃতি থাকে মস্তিষ্কে, কিন্তু তাই বলে চোখ, কান, চামড়া এগুলো কিভাবে সাক্ষ্য দিবে? এগুলোর কি স্মৃতিশক্তি ধরে রাখার মতো কোনো মস্তিষ্ক বা ক্ষমতা আছে? হ্যাঁ দর্শক, সত্যিই আজকের আধুনিক বিজ্ঞান বলছে আমাদের ত্বকও স্মৃতি ধরে রাখতে পারে। তথ্যটি এই তো সেদিন জানা গেছে, অথচ মহাগ্রন্থ আল কোরআনে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এই কথাটি নিখুঁতভাবে বর্ণিত হয়েছে। এরশাদ হচ্ছে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছবে তখন তাদের কান, তাদের চোখ ও তাদের চামড়া তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে। তারা তাদের চামড়াকে বলবে, আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? তারা উত্তর দিবে, আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি সবকিছুকেই আজ কথা বলার শক্তি দিয়েছেন। তিনিই প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। দুনিয়ায় নিজেদের শরীরের অংশগুলোকে তোমরা এইভাবে গোপন করতে না যে না তোমাদের কান, না তোমাদের চোখ আর না তোমাদের চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, বরং তোমরা মনে করতে যে তোমরা যা করো তার অধিকাংশই আল্লাহ জানেন না। একসময় অবিশ্বাসীরা প্রশ্ন করতে শুরু করে, এটি কি করে সম্ভব? শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে সাক্ষ্য দিতে পারে? এসবের কি স্মৃতি ধরে রাখার কোনো শক্তি আছে? স্মৃতি তো কেবল মস্তিষ্কের মধ্যেই সীমাবদ্ধ, ত্বকের তো কোনো স্মৃতি নেই। কিন্তু তথ্য প্রযুক্তির উন্নতির সাথে সাথে আজ বিজ্ঞানীরা এটি নিশ্চিত করেছেন ত্বক স্মৃতি সঞ্চয় এবং পুনরুদ্ধার করতে পারে। কিভাবে? আসুন জানার চেষ্টা করি। আমরা সবাই জানি স্মৃতি হলো সেই জিনিস যা আমরা দেখি, শুনি বা অনুভব করি, সবই মস্তিষ্কে সংরক্ষিত হয়। মস্তিষ্কের নিউরনগুলো সেই তথ্য জমা রাখে এবং প্রয়োজনের সময় পুনরায় মনে করিয়ে দেয়। এ কারণে দীর্ঘদিন ধরে বিজ্ঞান বলে আসছিল শুধু মস্তিষ্কই মনে রাখতে পারে, অন্য কোনো অঙ্গ নয়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, সম্প্রতি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাই কুকুশকিন এবং তার টিম প্রমাণ করেছেন মস্তিষ্কের বাইরের কোষ, যেমন ত্বকের কোষ বা কিডনির কোষও স্মৃতি তৈরি করতে পারে। তাদের গবেষণায় দেখা গেছে এই কোষগুলোকে যখন বারবার নির্দিষ্ট রাসায়নিক সংকেতের মুখোমুখি করা হয় তখন তারা একই ধরনের প্রতিক্রিয়া দেখায়, ঠিক যেমনটা নিউরন করে থাকে। এরা মেমোরি জিন অ্যাক্টিভ করে, যা মূলত দীর্ঘমেয়াদী স্মৃতি তৈরি করে। আর অবিশ্বাস্যভাবে এরা সেই শিখন প্রক্রিয়া অনুসরণ করে যা আমরা ম্যাস্ট স্পেস ইফেক্ট নামে চিনি, অর্থাৎ একেবারে না শিখিয়ে ধাপে ধাপে শেখালে স্মৃতি আরও বেশি শক্তিশালী হয়। দর্শক, এবার আসুন আবারও আমরা ফিরে যাই সূরা ফুসসিলাতের সেই আয়াতে। সেখানে বলা হয়েছিল কিয়ামতের দিন ত্বক সাক্ষ্য দেবে। সাক্ষ্য দিতে হলে দুইটি জিনিসের দরকার পড়ে। এক, স্মৃতি, যা কিছু ঘটেছিল তা মনে রাখতে হবে। দুই, প্রকাশ, অর্থাৎ বলা বা দেখানো। আমরা এতদিন ভাবতাম
ত্বকের কিভাবে স্মৃতি থাকবে, কিন্তু আজকের বিজ্ঞান বলছে ত্বক শুধু অনুভবই করে না, বরং তথ্য ধরে রাখতে পারে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন সেলুলার মেমোরি। এটি বোঝায় আমাদের শরীরের প্রতিটি কোষ এক ধরনের ডেটা ধরে রাখে, যা হয়তো আমরা এখন টের পাই না, কিন্তু কিয়ামতের দিন সেই ডেটাগুলো প্রকাশ পাবে। কারণ মহান আল্লাহ সেদিন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বাকশক্তি খুলে দেবেন। সেজন্যই আয়াতের শেষ অংশে বলা হয়েছে, তোমরা পাপের সময় এইভাবে গোপন করতে না যে তোমাদের কান, চোখ আর চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, বরং তোমরা ভাবতে তোমরা যা করো আল্লাহ তার অধিকাংশই জানেন না। আমরা প্রতিদিন এমন বহু অপরাধ গোপনে করি আর ভাবি এসব বোধহয় কেউ জানবে না, কিন্তু আল্লাহর পয়গাম সুস্পষ্ট। আমরা যা কিছুই করি সব আল্লাহ জানেন, আমাদের শরীর জানে, এবং সেদিন আমার শরীরই আমার মুখোশ খুলে দিবে। তাই আসুন আমরা সতর্ক হই, সচেতন হই এবং আল্লাহর ভয় অন্তরে ধারণ করি আর দোয়া করি, হে আল্লাহ, আমাদের চোখ, কান, ত্বক ও সমস্ত অঙ্গকে হালাল ও পবিত্র কাজে ব্যবহার করার তৌফিক দিন এবং আমাদের হেফাজত করুন সেই ভয়াবহ দিনের ভয় থেকে, যখন আমাদের নিজেদের শরীরই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তালহা ইবনে রেজা, নিউজ 24।